শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় উত্তান একাদশী, যার কথা স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে। অনেকেই একে প্রবোধনী একাদশী বলা হয়। 2025 সালের 2 নভেম্বর রবিবার উত্তান একাদশীর ব্রতটি আপনারা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনের ব্রতটি অবশ্যই পালন করবেন এবং কখন কোন সময়ে পালন করবেন তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই এই উত্তান একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবে তারা কোন নিয়মে এই ব্রত পালন করবেন, অর্থাৎ বিশেষ করে আপনারা এই একাদশী চলমান কোন খাবারগুলো গ্রহণ করতে পারবেন, বিশেষ করে যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে উত্তান একাদশী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন, এই খাবারগুলো গ্রহণ করলে ব্রতটি সুসম্পূর্ণভাবে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে। আর বিশেষ করে কোন খাবার এড়িয়ে চলবেন এই উত্তান একাদশী ব্রত চলমান। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। 2025 সালে 2 নভেম্বর কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী পালিত হবে সেই একাদশীর নাম হচ্ছে উত্তান একাদশী। স্কন্দ পুরাণে এর কথা উল্লেখ রয়েছে। একে অনেকেই প্রবোধনী একাদশী বলা হয়ে থাকে। পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা তার পুত্র দেবর্ষি নারদকে একাদশীর মহিমা কথা বলেছিলেন। পুরাণ অনুযায়ী এই একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ বা শ্রী বিষ্ণু স্বয়ং যুগনিদ্রা থেকে জেগে উঠেন। সেই কারণে এই একাদশী পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়িনী বলা হয়। এই একাদশী যে সকল ভক্তরা ভক্তিনিষ্ঠার সাথে এই শুভ দিনে ব্রতটি পালন করবেন তারা 1000 অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করতে পারবেন। তা অবশ্যই আপনাদেরকে 2 নভেম্বর রবিবার এই শুভ দিনে এই ব্রতটি পালন করে অবশ্যই আপনাদেরকে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলা, কীর্তন, শ্রবণ এইসবের মধ্যে দিয়ে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তি ঘটে। এই একাদশী ব্রত পালনের ফলে ভক্তিপরায়ণ ব্যক্তি পান, ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি নষ্ট হয়ে যায়। যারা উত্তান একাদশীতে রাত্রি জাগেন তাদের সমস্ত পাপ বহির্ভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে সকল ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে অতীতের যে কোনো পাপ থেকে আপনার মুক্তি পাওয়া যায়। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনের সঠিক নিয়ম আচার অনুসরণ বিধি মেনে উপবাস করলে 1000 অশ্বমেধ যজ্ঞের বাজপেয়ী পুণ্যফল পেয়ে যেতে পারেন। এবং যদি আপনারা সঠিক বিধি নিয়ম না মেনে উপবাস যদি করতে না পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন নিয়মে আপনারা ব্রতটি পালন করবেন। আপনি কিভাবে এই উত্তান একাদশীর ব্রত পালন করবেন, কিভাবে করা উচিত তা অবশ্যই শ্রবণ করবেন। 2 নভেম্বর রবিবার পালিত হয়েছে এই উত্তান একাদশী বা প্রবোধনী একাদশী। আপনাদেরকে এই শুভ দিনে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাদেরকে অবশ্যই নদী বা পবিত্র নদীতে স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা নদী বা পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল, হলুদ, লবণ এবং তুলসী পাতা মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। স্নান করার সময় অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করবেন। এরপর অবশ্যই ভগবান শ্রীহরির চরণ কমলে প্রার্থনা করবেন। আর এদিন অবশ্যই ভক্তিনিষ্ঠার সাথে ভগবান শ্রী বিষ্ণু
এবং মাতা লক্ষ্মী দেবী লক্ষ্মীর অবশ্যই পূজা অর্চনা করবেন। অবশ্যই তার প্রিয় ফুল এবং তার প্রিয় ফল মিষ্টান্ন অবশ্যই নিবেদন করবেন। তার সাথে অবশ্যই তুলসীপত্র আপনাকে যোগ করতে হবে। যদি আপনারা উত্থান একাদশী ব্রত পালন করে পুজো অর্চনার সময় তুলসী পাতা নিবেদন বা যোগ না করেন, তাহলে ব্রতটি কিছুতেই সুসম্পূর্ণ হবে না। তো অবশ্যই আপনারা ভোগে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন। আর অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ কর্পূর দিয়ে পূজা করা উচিত। এদিন অবশ্যই কৃষ্ণকে হলুদ ফুল এবং হলুদ ফুলের মালা অবশ্যই অর্পণ করতে পারবেন। তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। স্কন্দ পুরাণে ব্রহ্মার পুত্র নারদ মুনির সাথে উত্থান একাদশীর মহিমা নিয়ে কথোপকথন হয়েছে, যা হরিবর্ধনী একাদশী, পাপারিণী একাদশী এবং প্রবোধনী একাদশী নামে পরিচিত। নারদ মুনি তার পিতাকে একাদশীর সম্পূর্ণরূপে উপবাস পালনের নিয়মাবলী বর্ণনা করেছেন। অর্থাৎ একাদশীতে সন্ধ্যায় কেবল একবার খাবার গ্রহণ করতে পারেন। কি কি খাবার গ্রহণ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। এরপর দুপুরে কেবল একবার গ্রহণ করতে পারেন। তবুও আবার পুজোর পর ব্রহ্মা বলেন, যদি কেউ একাদশীর দিন দুপুরে একবার আহার করে তাহলে তার পূর্বজন্মের পাপ মুছে যায়। যদি সে রাত্রে আহার করে তাহলে তার পূর্বে 2 জন্মের পাপ মুছে যায়। আর যদি সে সম্পূর্ণ উপবাস তাহলে তার পূর্বে 7 জন্মের পাপ মুছে যায়। তিনি আরো বলেন, যদি কেউ একাদশীর দিন উপবাস করে এবং সারা রাত জেগে থাকে তাহলে তার হাজার হাজার পাপ পুড়ে ছাই হয়ে যায়। ঠিক যেমন সামান্য আগুন জ্বালালে তুলার পাহাড় পুড়ে ছাই হয়ে যায়, তেমনটাই ব্যাখ্যা করেছেন ব্রহ্মা। আরও ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি এই উত্থান একাদশীর সময় তীর্থ অর্থাৎ পবিত্র স্থানে দান করে ভগবানের দিব্য নাম জপ করে এই একাদশীতে যজ্ঞ করে তার অর্জিত পুণ্য অক্ষয় হয়ে ওঠে। জনার্দন এই একাদশীতে উপবাসকারীর দ্বারা এতটাই সন্তুষ্ট হন যে তিনি নিজে ভক্তকে তার ধামে ফিরিয়ে নিয়ে যান। যাত্রার 10টি বিশ্বমুখীর দিকে আলোকিত করেন। বলা হয় যে কেউ সৌন্দর্য সুখ কামনা করে তার এই ব্রত পালন করা উচিত। বিশেষ করে যদি এটি দ্বাদশ তিথিতে, তাহলে অবশ্যই শ্রবণ করবেন যে এই উত্থান একাদশীতে আপনারা কিভাবে অর্থাৎ কোন নিয়মে ব্রতটি পালন করবেন আর কি কি খাবার গ্রহণ করবেন। বিশেষ করে যে সকল ভক্তরা এই দিন নির্জলা ব্রতটি পালন করবেন তারা 24 ঘন্টায় কোনো জল বা ফলমূল ছাড়াই এই ব্রতটি আপনাকে পালন করতে হবে। পরের দিন পালন করে এবং নির্দিষ্ট সময়ে পালন করার পর অবশ্যই আপনারা যে কোনো খাবার বা পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করবেন তারা জল এবং ফলমূল ছাড়াই আপনাকে ব্রতটি পালন করতে হবে। এবং যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করতে পারবেন না, অথচ যাদের শরীরে অসুস্থ রয়েছে, তারা অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে এই ব্রতটি পালন করতে পারেন। কিন্তু এই ব্রত পালন করলে কোন কোন ফল গ্রহণ করা যেতে পারে, বিশেষ করে উত্থান একাদশীতে মনে রাখবেন, এই উত্থান একাদশী দিন কি কি খাওয়া যেতে পারে। বিশেষ করে আপনারা আলু, মিষ্টি আলু, কুমড়ো, কাঁচা কলা, চাল কুমড়ো, বাদাম তেল, সূর্যমুখীর তেল, চিনি, দুধ, মধু, ধনে পাতা, পুদিনা পাতা, আদা, দারচিনি, টমেটো, গাজর, বাদাম, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, কারি পাতা, গড়ে বানানো চানা, পনির, দই, ফ্রেশ ক্রিম, সব রকমের ফল গ্রহণ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, এগুলো ফল প্রথমে অবশ্যই ভগবানকে নিবেদন করে তারপর আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন। আর এই একাদশীর দিন এই 5টি রবি শস্য গ্রহণ করলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই উত্থান একাদশী ব্রতটি আপনাকে পালন করতে হবে। বিশেষ করে প্রথমে যে খাবারটি বর্ণনা করা হয়েছে তা হলো, আপনারা দান থেকে যে সকল খাবার পাবেন, গম জাতীয় যে সকল খাবার রয়েছে, জব বা ভুট্টা, ডাল বা জাতীয় এবং সর্ষের তেল
তিলের তেল এইসব আপনাকে বাদ দিতে হবে এই উত্থান একাদশীর দিন। এগুলি যদি একটি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই উত্থান একাদশীর ব্রতটি আপনাকে পালন করতে হবে। তো অবশ্যই আপনারা জানলেন যে এই উত্থান একাদশীর চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারেন, আর আপনারা অবশ্যই ব্রতের পালনের দিন এইসব জিনিস যদি দান করতে পারেন তা অবশ্যই শুভ হতে পারে। এই সময় আপনি যদি দরিদ্র ব্যক্তিদের কিছু দান করেন তাহলে কিন্তু বিষ্ণুর বিশেষ কৃপা আপনি পাবেন। সেই সঙ্গে আপনি ভুট্টা, গম, বাজরা, ডাল বা বস্ত্র দান করতে পারেন, তাহলে আপনার উপর বিষ্ণুর কৃপা বর্ষিত পড়বে। এই সময় আপনি যদি গরুকে খাওয়ান তাহলে আপনার উপর দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপা থাকবে। আপনি সকল কাজে জীবনে এগোতে পারবেন, কেরিয়ার থেকে ব্যবসা সফল অর্জন করতে পারবেন। মনে রাখবেন, সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার করবেন। তা হতেও অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি এতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। সমর্থপক্ষে অবশ্যই আপনাদেরকে রাত্রি জাগরণের বিধান রয়েছে। তা অবশ্যই উত্থান একাদশী ব্রত পালন করে আপনারা অবশ্যই রাত্রি জাগরণ করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই উত্থান একাদশীর দিন হরিকথা শ্রবণ কীর্তন করে তবেই তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করে থাকে। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ ও গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পূর্ণজন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য। এই উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অগ্রপ্রদান করলে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ বা জল শোষণ করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্প দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরির বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি ফল লাভ করা যায়। তা অবশ্যই এই উত্থান একাদশী ব্রত পালন করে ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন এবং তার পদচরণ কমলে অবশ্যই একটি তুলসী পাতা অর্পণ করুন এবং অবশ্যই এই শুভ দিনে আপনারা ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি 108 বার নিয়মিত জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এছাড়াও হরে কৃষ্ণের মহামন্ত্রটি এই শুভ দিনে জপ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই আপনারা 2025 সালের 2 নভেম্বর রবিবার এই উত্থান একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে ব্রতটি পালন করবেন। আর বিশেষ করে আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করানোর জন্য। আর অবশ্যই আপনাদের সাথে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে উত্থান একাদশীতে কি করবেন, কোন ফলগুলো গ্রহণ করবেন, কি কি খাবার গ্রহণ করতে পারবেন, কোন সবজি গ্রহণ করতে পারবেন। আর অবশ্যই আজকের দিনে আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করবেন এই উত্থান একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।